আপনি বুস্টিং কিভাবে করবেন বলছি আপনাদের বিজনেস ম্যানেজারে বুস্টিং আর অ্যাডের মধ্যে কালকে পার্থক্য দেখাইছি। বুস্টিং এ কি কি পাওয়া যায়, অ্যাডে কি কি পাওয়া যায়, এগুলো আমি দেখাইছি। তো আজকে আপনারা গতকালকে দেখাচ্ছি ভুলে গেছিলেন, আজকে আমি নতুন করে একটু দেখাই যে বুস্টিং এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে ভিতরে আসলাম, আসার পরে এখানে মনে করেন যে বলবো যে ভাই আপনি কিসের জন্য বুস্টিং করবেন। আপনার বুস্টিং দিয়ে করবেন, আপনার গোল কি, মানে লক্ষ্য কি, উদ্দেশ্য কি, বুস্টিং দিয়ে করতেছেন তার উদ্দেশ্য কি। আমার উদ্দেশ্য হচ্ছে যে মোর মেসেজ, এটাই দিলাম আমি। অনেকগুলো আছে এখানে, আপনি তার মধ্যে থেকে একটা নেবেন। এই যে এঙ্গেজমেন্টটাই নিলাম আমি। এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট মানে হচ্ছে মানুষ আপনার সাথে লাইক কমেন্ট শেয়ার করবে, এটাই চাচ্ছি আমি। আমার এই পোস্টটা বেশি করে মানুষের কাছে লাইক কমেন্ট শেয়ার করুক। চাপ দিবেন এখানে, মানে আমার হয়ে গেল এই যে গেট মোর মেসেজ। অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ মানে হচ্ছে ফেসবুক নিজ থেকে আগ বাড়িয়ে কিছু কাজ করবে। এই যে লেভারেজ ফেসবুক ডাটা অটোমেটিক্যালি, এই যে অটোমেটিক্যালি ফেসবুক মানে বেশি বেশি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবে আর কি। হ্যাঁ, এটাই বলতেছে, এটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে রিসিভ কল ব্যাক ভায়া মেসেঞ্জার, এটা বলছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। স্পেশাল অ্যাড ক্যাটাগরি বলছিলাম, ফেসবুক কিছু কিছু অ্যাড ক্যাটাগরি মানে কিছু কিছু বিষয়কে স্পেশালের মধ্যে রাখছে কিছু কিছু। হ্যাঁ, সেটা হচ্ছে ফাইন্যান্স, মানে ফিন্যান্সিং, যদি যদি কোনো থাকে ফাইন্যান্স সম্পর্কিত মানে টাকা, তারপরে এমপ্লয়মেন্ট, হাউজিং, অথবা মনে করেন যে সোশ্যাল ইলেকশন বা সোশ্যাল ইস্যু, এগুলাকে ফেসবুক স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে রাখে। হ্যাঁ, এগুলো একটু আসলে সিনসিয়ার বিষয়, তো সেন্সিটিভ বিষয়, এই জন্য এগুলো আলাদা করে তারা মনিটাইজ করে বা পর্যবেক্ষণ করে। তা আমরা যে কাজটা করতেছি এগুলোর মধ্যে কি একটার মধ্যেও পড়ে না? পড়ে কি? পড়ে না, এটা আমাদের জেনারেল। তো আমরা স্পেশাল অ্যাড ক্যাটাগরি নিব না। যদি আমি স্পেশাল অ্যাড ক্যাটাগরি নিতাম তাহলে বলতো ভাই আপনি কোন স্পেশাল অ্যাড ক্যাটাগরি নেবেন, সোশ্যাল ইস্যু, ইলেকশন আর পলিটিক্স, হাউজিং, এমপ্লয়মেন্ট, ফিনান্সিয়াল, যা বলছি তাই এগুলাই। তা আমি নিব না, এগুলো আমার একটাও পড়ে না, আমার হচ্ছে জেনারেল। অডিয়েন্স থাকলো এখানে, এই যে অডিয়েন্স ডিটেলস, এখানে চাপ দিবেন এই কলমটাতে, যে কোন বয়সে মানুষকে দেখাবেন, কি করবেন না করবেন, এই যে এখানে চাপ দিবেন। চাপ দিয়ে বলছে যে আপনি এখন কোন কাকে দেখাবেন। আমার এইটা কম্পিউটার রিলেটেড দেখবে মানুষ, এই যে গ্যাজেট, এই যে 40 বছর মানুষ দেখতে পারে, বা ধরলাম 50 বছরে, ধরলাম 50 বছর বেশি হয়ে যায়, আমার বাবার বয়সী মানুষ এগুলো কিনবে কম, বুঝবে কম। তাও দিয়ে দিলাম। এখন কাকে দেখাবেন, মেন না ওমেন, এখানে যদি মেয়েদের কোনো প্রোডাক্ট হয় তাহলে মেয়েদেরকে দেখাবেন, ওমেন সিলেক্ট করবেন। যদি ছেলেদের হয় তাহলে ছেলেদের সিলেক্ট করবেন। তো আমার এখানে অল থাকুক। হ্যাঁ, এখন বলছে লোকেশন কোন এলাকায় দেখাবেন, আপনি কোন এলাকায়। ধরেন আমি পাবনায় দেখাবো, সুন্দর মতো করে PAB পাবনা লিখবেন। আচ্ছা, পাবনা, পাবনা পুরোটা না দিলে আসবে না, কারণ পাবনা, কি ব্যাপার, আমি এর না চাপে কি চাপতেছি, পাবনা, পাবনা রাজশাহী বাংলাদেশ চলে এসেছে, সুন্দর মতো করে হয়ে গেল। বলছে এখন আমি কোথায় দেখাবো, 40 কিলোমিটার বেশি হয়ে যায়, এতটা আমার দেখানোর ইচ্ছা নাই। এখানে সুন্দর মতো করে এখানে আসবেন, এসে কিলোমিটারটা কমাই দিবেন, কমায় 17 পর্যন্ত আসছে, আমি চাচ্ছি আরো কমাই। তখন কি করবেন, ড্রপ পিন করবেন। এই যে এখান থেকে এসে সুন্দর মতো করে চাপ দিবেন এখানে। তার মানে এখন আমি এই যে ড্রপ পিন করে দিলে এখন মনে হয় যে আমি পাবনার আশেপাশে 10 কিলোমিটার পর্যন্ত দেখাবো। বুঝাতে পেরেছি আমি? যদি না কমে তাহলে ড্রপ পিন করে দিবেন। হয়ে গেছে? হয়ে গেছে। এখন উপরে যাই একটু, যে পাবনা, পাবনায় যে 10 কিলোমিটার দেখাবে, আর একটা দেখাবে 17 কিলোমিটার জুড়ে, এইটা বাদ দিলাম, শুধুমাত্র 10 কিলোমিটারে দেখাবে। যে এই যে বৃত্তটা দেখতে পাচ্ছেন না, এই বৃত্তটাই দেখাবে। কই, মানিকগঞ্জ চলে গেছে, পাবনা কই, এই যে এখানে, এখানে এই যে পাবনা, এখানে এই যে এইটুকুর মধ্যে দেখাবে। তো আমি এখন নিচে গেলাম, নিচে গিয়ে এখন আমি ডিটেল টার্গেটিং, এখানে মানুষকে এই যে এখানে দেখেন, কালকে দেখাইছিলাম, আবারও বলতেছি যে ফর অ্যাডভান্স টার্গেটিং ফিচার্স গো টু অ্যাড ম্যানেজার। অ্যাড অ্যাড ম্যানেজার কি বলেন তো? ঠিক আছে, ভালোই বলছেন। এর থেকে সোজা বাংলায় বলতে গেলে বলতে পারবেন? হেই, বোকা আপনার। ঠিক আছে, চেষ্টা করবেন, অসুবিধা নেই। ভুল বললে কোনো অসুবিধা নেই, এখানে ভুল বললে কোনো অসুবিধা নেই, চেষ্টা করবেন। যদি আসলটা বলতে পারেন তাহলে তো ভালো, খুব ভালো। ভুল হোক। তো দেখেন, এখন বলছে এখানে ডিটেল টার্গেটিং, এখান থেকে আপনি ব্রাউজ করতে পারবেন, ডেমোগ্রাফিক্স ধরে, ইন্টারেস্ট ধরে, বিহেভিয়ার ধরে। আমরা ডিরেক্ট চলে যাব হচ্ছে কি, যে কম্পিউটার এন্ড টেকনোলজি, কম্পিউটার, আমরা যাব না, কম্পিউটার এন্ড ইলেকট্রনিক্স, এইটাতে দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম, আমি এটাই সিলেক্ট করলাম। সিলেক্ট আর দরকার নাই, আর ব্রাউজ করবোই না আমি এখন। ঠিক আছে, কম্পিউটার এখানেই থাক আমার। এখানে এই ক্রসে চাপ দিবেন না আবার, সুন্দর মতো করে এই এরো বাটনে চাপ দিবেন। ক্রস দিলে যা এতক্ষণ ধরে করলাম, পাবনা সিলেক্ট করলাম, এলাকা, মেন না ওমেন, সব এগুলো চলে যাবে। সুন্দর মতো করে এখানে চাপ দিবেন, চলে আসলো। তাহলে আমার এই যে মানুষ হয়ে গেল, এই যে এখানে হয়ে গেছে কম্পিউটার, কম্পিউটিং অ্যান্ড ইলেকট্রনিক্স, সেভ অডিয়েন্স দিয়ে দিলাম। তার মানে বলছে যে আপনি যদি এত, এই যে অ্যাড ডিউরেশন হচ্ছে 7 দিন, হ্যাঁ 7 দিন চলবে, 21শে আগস্টে শেষ হয়ে যাবে।
এই যে বাজেট, ডেইলি বাজেট, এখন বাজেট আমি দিই নাই, চেঞ্জ, এখান থেকে আমি এখন বাজেট দিব, ও না এটা না, ওই বলছে টাকাটা আর কি, বাজেট এখান থেকে বলছে যে 122 টাকা করে দিলে মন খারাপ, মাত্র লিঙ্কে ক্লিক করবে মাত্র 151 থেকে 436 জন। পাবনার মধ্যে কি মাত্র খালি 1.8 কে মানে 1000 থেকে 5000 মানুষ আছে, অনেক আছে, 10 কিলোমিটার মধ্যে আছে না, অনেক আছে। তো যখনই টাকাটা একটু বাড়াই দিবেন, দেখেন টাকাটা দিনে যদি আমি 300 করে দিই, 300 করে দিলে দেখেন ওর মনটা কত খুশি, ও নিয়ে চলে গেছে 4000 থেকে 13,000, নিয়ে চলে গেছে, মানুষও বাড়াই দিচ্ছে, বাড়াইছে না, যে লিঙ্ক ক্লিক এইটাতে ক্লিক করবে 369 থেকে 1.1 হাজার মানুষ ক্লিক করতে পারে, এটা আনুমানিক এস্টিমেটেড, মানে হচ্ছে আনুমানিক ডেইলি রেজাল্ট, এটা একজ্যাক্ট ও বলতে পারবে না, কারণ আমি ক্লিক আগ্রহ ঠিক আছে আমার আছে ওইটার বিষয়ে কম্পিউটারের, কিন্তু আমি তো ক্লিক নাও করতে পারি, এই জন্য চূড়ান্ত কাউকে সে বলে না, সে বলে ভাই আনুমানিক এত থেকে এতর মধ্যে দেখাবে। বুঝাতে পেরেছি আমি? এখন বলছি অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, মানে এটা থাক, হ্যাঁ। আর মানে এটা কোথায় দেখাবে এটাই বলতেছে আর কি, যে যদি আপনি এটা না দেন, ফেসবুক সব জায়গায় দেখাবে, ফেসবুকে যে এখানে দেখাবে আর ইনস্টাগ্রামে দেখাবে, আমি ইনস্টাগ্রাম এখানে আনচেক করে দিলাম যে ভাই তুমি শুধু ফেসবুকে দেখাও, তাহলে আমার এই বুস্টিংটা শুধুমাত্র ফেসবুকে দেখাবে। আর অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট দিলে কি হবে, যে ফেসবুক যেখানে যেখানে তার সক্ষমতা আছে, তার যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলো এসে দেখাবে, আমি যা চাচ্ছি না সবগুলোতে দেখাইতে, আমি শুধু ফেসবুকে চাচ্ছি বুস্টিংটা, তো এখানে দেখাবেন। রেডি হয়ে গেছে, পিক্সেল যদি দেন আপনি, পিক্সেলটা আমি অন্য সময় দেখাবো। এখানে এখন পিক্সেল গেট স্টার্টেড করতে বলবে, যে একটা পিক্সেল তৈরি করুন, একটা পিক্সেল তৈরি করুন, আমি পরে দেখাবো যে পিক্সেলটা কার জন্য তৈরি করবেন, আপনি এত কিছু আপনার এখন এত ভাবার দরকার নাই। এখানে হচ্ছে তাদের এক একটা প্লাগইন ফেসবুক, এটা প্লাগইন, এই যে উইক্স, উইক্স হচ্ছে সিএমএস, সিএমএস এবং প্লাগইন সবগুলো এখানে আছে, এত কিছু আপনার বোঝার এখন দরকার নাই, আমরা আস্তে আস্তে পরে শিখবো। তো হয়ে গেল, আমার রেডি হয়ে গেছে পাবলিশ করার জন্য, যে আমি যদি এত টাকা দিই তাহলে আমার এই পোস্টটা, এই যে স্পন্সর লেখা থাকবে, লেখা থাকার পরে এই যে এরকম থাকবে কল নাও, আমি কি কল নাও দিছিলাম, বাটন কল নাও আছে, বাটন কল নাও কেন আছে, বাটন তো কল নাও থাকার কথা না, কিছু একটা ঝামেলা হয়েছে অবশ্যই। বলছে পিপল ক্যান নট রিকোয়েস্ট কল ব্যাক ভায়া মেসেঞ্জার, না, এখানে কল নাও কেন আসবে, আমি গেট মোর মেসেজ দিছি, গেট মোর কলস, ও কেন জানি আসতেছে না, যাই হোক, মানে মূলত এখানে দেখাবে যে মেসেজ, সেন্ড মেসেজ, এখানে কল নাও আসতেছে কেন, এটা তো আর ক্লিক হচ্ছে না, বাটনটা কি বলতেছে দেখি, ইফ ইউ চুজ দ্য অ্যাড বাটন টু ইউর অ্যাড ইউ, ইট উইল অ্যাপিয়ার নিয়ার দ্য বটম লাইন, আচ্ছা যাই হোক, এটা নিয়ে পড়ে থাকার দরকার নাই, কথা হচ্ছে যে এখানে আমি মানে এখানে চাপ দিলে আসবে, কিন্তু এখন কেন জানি আসতেছে না, রিকোয়েস্ট কল অপশনটা আসতেছে না। দেখেন, এই যে তখন দেখাইলাম ফেসবুক আপনার একটা অটো দিয়ে দিছিল, একটা এই যে এটা সিপন শরীফুল নামে একটা আপনার অ্যাড অ্যাকাউন্ট দিছিল, কিন্তু আমি একটু আগে একটা তৈরি করলাম অ্যাড অ্যাকাউন্ট, দেখছেন, সিপন ফার্স্ট অ্যাড অ্যাকাউন্ট তৈরি করলাম না, এখন আপনি আপনার আপনার ক্লায়েন্টের জন্য আপনি এই অ্যাকাউন্ট থেকে দিবেন, তার জন্য একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন বা তারটা অ্যাড করবেন, আপনি আপনারটা থেকে দিলেন না, পার্থক্য বুঝতে পেরেছেন, বিজনেস ম্যানেজারের গুরুত্বটা বুঝতে পেরেছেন? এখন মনে করেন যে এটাই আপনার ক্লায়েন্ট, এর এটা অ্যাড অ্যাকাউন্ট, আপনি আপনারটা হাইড রেখে এটা চাপ দিয়ে দিলেন, তার মানে ও এখন বলতেছে ভাই ওই যে লিভ নিয়ে নিবে আগে, সবকিছু উলট পালট হয়ে যাবে, হোক, উলট পালট হবে, হোক। ইউ নিড টু ভেরিফাই এ ফোন নাম্বার, এখন বলছে যে ফোন নাম্বারটা ভেরিফাই করতে বলতেছে, তো আমি যেটুকু বুঝাইলাম আপনাদের ওইটা দিয়েই দিই। হ্যাঁ বলেন, কি জানি বলতেছিলেন? হ্যাঁ, এই যে পাবলিশ দিয়ে দিবেন, পাবলিশ দিয়ে দিলে পাবলিশ হয়ে যাবে যদি কার্ড অ্যাড করা থাকে।